ওকে স্টুডেন্টস, আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে মিনিমাল সেটস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিজ। তো মিনিমাল সেটস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিজ পড়ার আগে আমাদের কিছু জিনিসপত্র একটু জেনে নিতে হবে। সেই জিনিসপত্রগুলো কি একটু জেনে নিই। তো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ই ইজ কাভার্ড বাই এফ। এই পার্টিকুলার টার্মটা বা এই পার্টিকুলার স্টেটমেন্টটার মানেটা কি। তো ই আর এফ এই দুটো ব্যাপারটা কি আগে সেটা জেনে নেওয়া যাক। তো ই এন্ড এফ দুটোই হচ্ছে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সির একটা সেট। ই একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট কোনো একটা রিলেশন আর এর, আর মনে করো সে ফর এক্সাম্পল এফ হচ্ছে আরেকটা কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট কোনো একটা রিলেশন আর ওয়ানের। তো এরা দুজন যদি দুটো ডিফারেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সিস হয় তাহলে আমি এই ওয়ার্ডটা কখন ইউজ করতে পারবো যে ই ইজ কাভার্ড বাই এফ। সিম্পলি আমি কাজ যেটা করবো সেটা হচ্ছে ই ইজ কাভার্ড বাই এফ মানে হচ্ছে আমি এফ এর বেসিক্যালি ক্লোজারটা বার করবো। আর এফ এর ক্লোজার বার করতে গিয়ে যদি দেখি ই এর মধ্যে যেসব সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস গুলো আছে সেগুলো আমার এফ এর মধ্যে যখন ক্লোজার বার করছি তারা ক্লোজার বার করা মানে কি তুমি লজিক্যালি ইমপ্লাইড অফ গিভেন সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস গুলো বার করছো, এবং সেটা বার করতে গিয়ে যদি দেখি যে তাদের সবকটা ফাংশনাল ডিপেন্ডেন্সিস এর মধ্যে ই এর সব ফাংশনাল ডিপেন্ডেন্সিসও এসে গেছে, দ্যাট মিনস ই এর ফাংশনাল ডিপেন্ডেন্সি ইজ বেসিক্যালি আ প্রপার সাবসেট অফ এফ প্লাস। যদি এই ব্যাপারটা হয়ে যায় তাহলে তখন আমরা বলতে পারবো যে ই ইজ কাভার্ড বাই এফ। ক্লিয়ার? তো এটা তোমরা যে কোনো একটা সেট অফ এক্সাম্পল নিয়ে করতে পারো, আর এটা অনেকবার কোয়েশ্চেনে এসছেও 10 ইয়ার্সের মধ্যেও, এবং ভ্যারিয়াস আদার কোয়েশ্চেন্সের মধ্যে অনেক সময় আসে, কোনো কম্পিটিটিভ এক্সামসের মধ্যেও আসে। নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে when E and F functional dependencies are equivalent। তো ইকুইভ্যালেন্ট এখানে ব্যাপারটা মানে হচ্ছে যে দুটো ফাংশনাল ডিপেন্ডেন্সিস কখন ইকুইভ্যালেন্ট হওয়া মানে দুজনের ক্লোজার বার করতে হবে, অ্যান্ড দুজনের ক্লোজার যদি বার করার পরে দেখি যে ইয়েস বোথ আর হ্যাভিং ইকুয়াল নাম্বার অফ ইকুয়াল সেটস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস আর কামিং আউট, তাহলে আমি তখন বলবো যে ইয়েস দিস টু ফাংশনাল ডিপেন্ডেন্সিস আর ইকুয়াল। নেক্সট আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে ওয়াই মিনিমাল বা সিম্পলিফাই সেটস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস আর রিকোয়ার্ড। তাহলে বলছে আমরা এই পার্টিকুলার টপিকটা পড়ার আগে আমাদের দুটো নেসেসারি টপিক জানার ছিল সেটা আমরা জেনে নিয়েছি। তো নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মিনিমাল সেটের জন্য আমরা এত ইন্টারেস্টেড কেন, কেন সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস যেগুলো গিভেন আছে তা বাদেও আমরা তাদের সিম্পলিফাইড বা একটা মিনিমাল সেটের জন্য কেন আমরা বেশি ইন্টারেস্টেড। তো তার জন্য যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে সে ফর এক্সাম্পল আমি বলছি কোনো একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি এফ এর মধ্যে অনেকগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সিস আছে, মনে করো সে ফর এক্সাম্পল F1 F2 F3 F4 এরকম করতে করতে F5 আছে। তাহলে বলছে এই এতগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সিস, এগুলো এই এফ সেটের মধ্যে এতগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সিস আছে কোনো একটা রিলেশন আর এর জন্য। তাহলে যদি তাই হয়ে গিয়ে থাকে তাহলে এই পার্টিকুলার ফাংশনাল ডিপেন্ডেন্সিসগুলোকে যখন আমরা বা এই পার্টিকুলার রিলেশনের মধ্যে যদি কোনো একটা আপডেট অকার করে বা কোনো একটা পার্টিকুলার কোনো আপডেশন হচ্ছে বা কোনো একটা নতুন রো ইনসার্টেড হচ্ছে বা কোনো একটা নতুন টাপল ইনসার্টেড হচ্ছে, কোনো একটা এক্সিস্টিং টাপল ডিলিট হচ্ছে, তুমি যাই করছো না কেন কোনো ধরনের কোনো ডিএমএল স্টেটমেন্টস বা ডিএমএল এর কোনো অপারেশন যখন তুমি করছো এর মধ্যে, তার করার পরে যদি দেখা যায় যে সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিসগুলো এই রিলেশনের জন্য বানানো হয়েছে তারা কোনোভাবে ভায়োলেট হয়ে যাচ্ছে, তাহলে আমার এই পার্টিকুলার অপারেশনটাকে রোল ব্যাক করতে হবে। দ্যাট মিনস আমি যখন আমার কোনো অপারেশনসগুলো অ্যাপ্লাই করছি একটা কোনো রিলেশনের মধ্যে, সেই রিলেশনের মধ্যে অ্যাপ্লাই করার পরে আমার যে সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিসগুলো আছে সেগুলো যেন কোনোভাবে অ্যাফেক্টেড যেন না হয়। যদি সেগুলো ভায়োলেট হচ্ছে তাহলে আমাকে বেসিক্যালি রোল ব্যাক করতে হবে। অ্যান্ড এই রোল ব্যাকটা করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি এই রোল ব্যাকটা করে আমার কোনো কিছু চেঞ্জেস করতে হয় ফাংশনাল ডিপেন্ডেন্সিসের মধ্যে বা কিছু দরকার আছে তাহলে সেটা আমরা করে নেবো, বাট করার পরে আমরা চেঞ্জটা কিন্তু করতে পারবো না। আমাদের আগে থেকে জিনিসটাকে রেডি রাখতে হবে, দেন ইউ আর গোয়িং টু ইনসার্ট অর ডু সাম কাইন্ড অফ ডিএমএল অপারেশনস। তো নেক্সট যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে when can we say that an attribute is extraneous। তো extraneous attribute-এর কথাটা এখান থেকেই আসছে, যে তার মানে আমরা যেটা বেসিক্যালি বলতে চাইছি যে এই এতগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সিসগুলোকে ভায়োলেট হচ্ছে কিনা সেটা ফার্স্টে দেখতে হবে। মানে আমি কোনো একটা রিলেশনের মধ্যে কিছু একটা কাজ করলাম কোনো একটা রিলেশন আর এর মধ্যে, আর তার জন্য কোনো একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি হয়তো এফেক্টেড হয়েছে, তাহলে আমাদের প্রতিটা ফাংশনাল ডিপেন্ডেন্সি ওই পার্টিকুলার টাপলের ইনসার্শনের পরে এই পুরো ডেটাবেসটা রিলেশনের মধ্যে কীরকমভাবে এফেক্টেড হলো সেটা দেখার জন্য প্রতিটা ফাংশনাল ডিপেন্ডেন্সিকে আমার টেস্ট করে দেখতে হবে যে whether they are basically abiding by this particular insertion or not, or this particular change or not। তাহলে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিস সেটের মধ্যে যদি অনেকগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সিস থাকে তাহলে আমাকে প্রতিটা মেলাতে গেলে আমার অনেকটা টাইম যাচ্ছে। তো এখান থেকে যদি আমি কোনোভাবে এর একটা সিম্পলিফাইড সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিসগুলো বার করতে পারি, সে ফর এক্সাম্পল আমি বলছি যে যদি মনে করি আমি বলি যে F2 আর F5 থাকলেই আমি বলছি যে আমার এনাফ। তার মানে আমি যদি বলি যে আমি এদের দুজনকে টেস্ট করা মানে তার মানে হচ্ছে এদের পুরো গোটাকেই টেস্ট হয়ে যাওয়া, তার মানে আমি কোনোভাবে হয়তো এরকম কিছু বলার চেষ্টা করছি যে কোনোভাবে ইনডিরেক্টলি বা ডিরেক্টলি F2 আর F5 এর ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে হয়তো বাদবাকি ফাংশনাল ডিপেন্ডেন্সি লাইক F1
F3 F4 এরা হয়তো লজিক্যালি ইমপ্লাইড হয়েছে, এবং যদি এদেরকে আমি টেস্ট করে দেখতে পারি যে এরা এফেক্টেড হয়নি, তাহলে অবভিয়াসলি এরাও কোনোভাবে এফেক্টেড হতে পারে না। তো তাই জন্যই হয়তো আমরা মিনিমাল সেটস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিজের জন্য এত বেশি ইন্টারেস্টেড, যেহেতু আমাদের সেই টাইমটা কম লাগবে ইন অর্ডার টু চেক whether these functional dependencies are really affected by some DML operations or not. নেক্সট বলছে when we can say that an attribute is extraneous or not. তাহলে আমাকে এই ব্যাপারটা বোঝার জন্য এইটা আমরা কেন করছি, বিকজ আমরা চাইছি কোনো একটা সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিজ এর মধ্যে যে কটা অ্যাট্রিবিউট দিয়ে বানাচ্ছি, সে ফর এক্সাম্পল একটা এক্সাম্পল নেওয়া যাক এইরকম একটা, যে বিটা ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন আলফা। তাহলে যদি বলি বিটা ইজ এ সেট অফ অ্যাট্রিবিউটস এন্ড আলফা ইজ এ সেট অফ অ্যাট্রিবিউটস, তো আমরা দেখবো যে এই আলফার মধ্যে যে সেট অফ অ্যাট্রিবিউটস বলা হচ্ছে বা বিটার মধ্যে যে সেট অফ অ্যাট্রিবিউটস বলা হচ্ছে, এদেরকে কোনোভাবে আমরা রিডিউস করতে পারি কিনা। তাদের আমি যদি বলি আলফা একটা সেট, তাহলে আলফা সেট মানে তার মধ্যে কিছু সেট অফ অ্যাট্রিবিউটস আছে, বিটা একটা সেট তার মধ্যে সেট অফ অ্যাট্রিবিউটস আছে, এদের কার্ডিনালিটিকে কোনোভাবে যদি আমি কমাতে পারি, তাহলে নাম্বার অফ অ্যাট্রিবিউটস অ্যাট দ্য টাইম অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি চেকিং, যখন আমার এই রিলেশনের মধ্যে কোনো টাপল ইনসারশন হচ্ছে, আমার প্রতিটা ফাংশনাল ডিপেন্ডেন্সি চেক করতে হচ্ছে, সেই সময় যদি আমি প্রতিটা ফাংশনাল ডিপেন্ডেন্সিজের মধ্যে নাম্বার অফ অ্যাট্রিবিউটস ইউজ করা হয়েছে অন দ্য লেফট অ্যান্ড দ্য রাইট হ্যান্ড সাইড অফ দিস পার্টিকুলার ফাংশনাল ডিপেন্ডেন্সি, সেটা যদি আমি কমাতে পারি, তাহলে অবভিয়াসলি দ্য টাইম রিকোয়ার্ড টু চেক আ সার্টেন ফাংশনাল ডিপেন্ডেন্সি উইল অলসো টেক লেস টাইম। তো এখানে এই ব্যাপারটাই আমরা বলছি যে যখন আমরা F2 আর F5 নিয়ে আসছি, অবভিয়াসলি আমরা নিয়ে আসছি, বাট তাদের মধ্যেও যে ফাংশনাল ডিপেন্ডেন্সিজের মধ্যে যে সেট অফ অ্যাট্রিবিউটসগুলো ইউজ করা হয়েছে, সেগুলো যদি আমরা রিডিউস করতে পারি, তাহলে অবভিয়াসলি সেটা আমার অনেক কম টাইম লাগবে। অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর সো ভেরি ইন্টারেস্টেড ইন টেকিং আপ দিস টপিক, যে কেন আমরা মিনিমাল সেটস নিয়ে কাজ করছি এবং কেন এই কোনো একটা অ্যাট্রিবিউট কোনো একটা ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে এক্সট্রানিয়াস কেন বা এক্সট্রানিয়াস নাকি, সেটা আমরা চেক করতে এত বেশি ইন্টারেস্টেড। তো আমাদের নেক্সট যে জিনিসটা আমরা এখন পড়বো সেটা হচ্ছে যে আমরা ক্যানোনিক্যাল কভারটা এক্স্যাক্টলি পড়বো, যে কনসেপ্টটা কিরকম এবং কোনো একটা সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস যদি দেওয়া থাকে, তার থেকে কি করে আমি মিনিমাল সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস বার করব। ক্যানোনিক্যালের মধ্যে ডাবল হয়ে গেছে, ওটা কারেক্ট করে যেটা বুঝবো সেটার নাম হচ্ছে ক্যানোনিক্যাল কভার। সো ক্যানোনিক্যাল কভার বোঝার আগে কিছু জিনিস বুঝতে হবে, যে ক্যানোনিক্যাল কভার করার সময় আমরা কি কি রুলস অ্যাপ্লাই করছি ইন অর্ডার টু ফাইন্ড দি ক্যানোনিক্যাল কভার অফ আ সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস। তো আমরা ধরলাম যে আমাদের কোনো একটা অ্যাট্রিবিউট আছে এ, আর আমাদের কাছে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে বিটা ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন আলফা। তো আমি ধরছি যে যদি সে ফর এক্সাম্পল এই আলফা বিটার মধ্যে আলফাটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড অফ দ্য ফাংশনাল ডিপেন্ডেন্সি, আমরা ধরছি যে এ একটা অ্যাট্রিবিউট, যেটা বিটা আমি আগের ভিডিও লেকচারে বললাম যে বিটা হচ্ছে একটা সেট অফ অ্যাট্রিবিউটস, আলফাও একটা সেট অফ অ্যাট্রিবিউটস। তো বিটার মধ্যে যে সেট অফ অ্যাট্রিবিউটস আছে তার মধ্যে হয়তো কোনো একটা অ্যাট্রিবিউট এ, যেটা আমরা সন্দেহ করছি হয়তো মেবি সেটা এক্সট্রানিয়াস বিটার মধ্যে, তো সেটা এক্সট্রানিয়াস কি না এই ব্যাপারটা চেক করার জন্য আমাকে কি করতে হবে। সো দ্যাটস ওয়াই বলা হচ্ছে যে যদি আমার এটা বিটাতে বিলং করে, মানে এই অ্যাট্রিবিউট এটা যদি বিটাতে বিলং করে, যেটা আমি ভাবছি যে এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট, তো সেটাকে যদি চেক করতে হয় যে আমরা কি করে চেক করব, তো বলছে যে আমি একটা নতুন সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি তাহলে তৈরি করতে চলেছি, যেটার নাম আমি এফ প্রাইম বলে ক্লেম করছি, এবং সেখান থেকে আমি ফার্স্টে যে গিভেন সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিসগুলো আছে আমার কোনো একটা রিলেশনের জন্য, সেই রিলেশনের জন্য আমি এই গিভেন সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে থেকে আগে বিটা ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট আলফাটাকে বাদ দেব। কেন বাদ দিচ্ছি? বিকজ এইটা তো আর থাকবে না, বিকজ বিটার থেকে যদি আমি এইটা রিমুভ করে দিই তাহলে তো এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা আমার এরম মতন আর দেখতে হবে না, রাইট? মানে আমি যদি একটা এক্সাম্পল নেই, লাইক মনে করে সে ফর এক্সাম্পল যে এ বি সি, তো আমি যদি বলছি যে সে ফর এক্সাম্পল এই সিটা হচ্ছে আমার এক্সট্রানিয়াস, তো সিটা যদি আমি এখান থেকে রিমুভ করে দিই তাহলে তো আমার দেখতে এখন এই পার্টিকুলার ফাংশনাল ডিপেন্ডেন্সিটা এরম হয়ে যাবে, দ্যাট মিনস এর তো কোনো এক্সিস্টেন্সই নেই এখন ফাংশনাল ডিপেন্ডেন্সিতে। তো তাই জন্যই আমরা বলছি যে গিভেন সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে এটা ছিল, তো আগে আমি এটা রিমুভ করে তারপর এটাকে এর ভেতরে অ্যাড করব। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমার মেইন অবজেক্টিভ। তো আমরা কি করলাম, মেইন ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে আগে এই পার্টিকুলার ফাংশনাল ডিপেন্ডেন্সি যেটা গিভেন ছিল সেটাকে আমি বাদ দিলাম, দিয়ে তারপর ইউনিয়ন করছি আলফা আর এইখান থেকে বিটার থেকে আমি এটাকে বাদ দিয়ে, তার মানে বিটার থেকে এটা বাদ দেওয়ার পরে যেই পার্টিকুলার অ্যাট্রিবিউট সেটটা রইলো বিটার মধ্যে, সেটা গিয়ে দাঁড়ালো হচ্ছে নাও দি নিউ বিটা ভাবতে পারি, যেটা আমার এই এফ প্রাইম মধ্যে গিয়ে অ্যাড হয়ে গেল। দ্যাট মিনস আমি যেটা এক্ষুনি এক্সাম্পল বললাম যে অ্যাজ ইফ বিসি ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এ, if C is extraneous then we remove C, then after we remove C we get the resultant functional dependency as B is functionally dependent on A, and we add this particular B is functionally dependent on A to the new set of functional dependency recognized by F prime.
So this is the way we do if we consider an attribute, or if we assume that an attribute is basically extraneous, and to check that particular attribute extraneous, this extraneous attribute is present in the beta side. So if you are going to check for an attribute whether it is extraneous or not, and if that particular attribute is in the beta right hand side of the functional dependency, then we are going to follow this particular approach or this particular rule. So এই particular জিনিসটা করার পরে এইবার আমাকে চেক করে দেখতে হবে, এটা করে তো দিলাম, বাট এটা করার পরে দেখতে হবে যে এটা আদৌ ঠিক কি না, মানে সিটা কি সত্যি এক্সট্রানিয়াস ছিল। তো এটা বোঝার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই এটার আমরা ক্লোজার বার করব। তো আমরা এখানে আলফা, এইটা আছে আমার টোটাল, বিটা ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন আলফা। তো বিটার থেকে আমি কি করলাম, এটাকে মাইনাস করে আমি একটা নতুন কিছু পেলাম। আমি বলছি সে ফর এক্সাম্পল এই বিটার থেকে এ মাইনাস করার পরে যেটা পেলাম সেটা বিটা প্রাইম। তাহলে আমি এখানে লিখছি যে beta prime is functionally dependent on alpha. So now what we do is we will find the closure of alpha plus. Now if we find the closure of alpha plus and the one that has been removed from this particular beta set of attribute, the one attribute which has been removed from the beta set of attributes, if that can be inferred from the alpha plus, then yes, that particular attribute was extraneous. তাহলে কি বোঝার চেষ্টা করছি যে এই সিটাকে যখন আমি রিমুভ করলাম, এরপর আমি কি করব, আমি এটার ক্লোজার বার করছি। মাথায় রাখতে হবে এই ক্লোজারটা বেরোচ্ছে কিন্তু নতুন সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিজ এর উপরে, এফ প্রাইম থেকে কিন্তু ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে আমার ক্লোজারটা বার করতে হচ্ছে। তার মানে এই যেটা গিভেন সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি রিলেশনের থেকে ছিল তার উপরে কিন্তু আমরা ক্লোজারটা বার করছি না। আমরা এই পার্টিকুলার বিটার মধ্যে যে চেঞ্জেসটা করলাম, করার পরে যে নতুন সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিটা তৈরি হলো, যেটা আমি এফ প্রাইম দিয়ে ডিনোট করছি, আমরা যখন এই ক্লোজারটা বার করছি সেই ক্লোজারটা কিন্তু এফ প্রাইমের উপরে আমরা ডিটারমাইন করব। এবং সেটা ডিটারমাইন করার সময় যদি দেখি যে আমার যেই অ্যাট্রিবিউটটাকে আমি বিটার থেকে রিমুভ করেছিলাম, যেখানে যেরকম এই ক্ষেত্রে আমি বলছি আমি সি কে রিমুভ করেছি, সেই সিটা যদি আমার এই পার্টিকুলার ক্লোজারের মধ্যে চলে আসে, এ প্লাসের ক্লোজার যখন বার করছি যদি চলে আসে, দেন ইয়েস সি ওয়াজ এক্সট্রানিয়াস ইন দিস পার্টিকুলার ফাংশনাল ডিপেন্ডেন্সি। ঠিক, নেক্সট বলছে যে যদি এই সেম কেসটা উল্টো হতো, মানে আমি এখন ভাবছি যে अगेन বিটা ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন আলফা, নাও আলফা ইজ আ সেট অফ অ্যাট্রিবিউটস, বিটা ইজ अगेन আ সেট অফ অ্যাট্রিবিউটস। এবারে যদি আমি ভাবি যে কোনো একটা পার্টিকুলার অ্যাট্রিবিউট, মানে আমি একটা এক্সাম্পল নিচ্ছি উল্টো ক্ষেত্রে, যে সি ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এ বি, এই ব্যাপারটা আমি ভাবছি সি ইজ ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এ বি, অ্যান্ড I am assuming or I am doubting whether this particular A is extraneous or not in the alpha set. এটা তো আলফা, এটা আমার বিটা, তাহলে আলফার মধ্যে এটা এক্সট্রানিয়াস কিনা এটা আমি চেক করে দেখতে চাইছি। সো হোয়াট উই ডু ইজ যে আলফার থেকে আমি সেই অ্যাট্রিবিউটটাকে বাদ দিয়ে দেবো এবং সেটা আমরা নাম দিচ্ছি গামা। তো আমরা কি করছি, আলফার থেকে আমরা এটাকে বাদ দিচ্ছি এবং সেই পার্টিকুলার রিমেনিং যে আমার অ্যাট্রিবিউট পড়ে রইল এই ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে, সেটাকে আমরা গামা বলছি। এবার আমরা কি করব, আমরা এই পার্টিকুলার গামার ক্লোজার বার করব। যদি গামার ক্লোজার বার করতে গিয়ে দেখি যে আমার বিটার মধ্যে, মানে এই বিটার মধ্যে যে কটা সেট অফ অ্যাট্রিবিউট ছিল তারা সবাই আমার এই ইকুয়াল টু ডান দিকে চলে আসে বা গামা প্লাসের ক্লোজারে যদি চলে আসে, দেন ইয়েস this particular attribute was extraneous in this particular functional dependency. বাট মাথায় রাখতে হবে যে যখন আলফার মধ্যে কোনো একটা অ্যাট্রিবিউট তুমি রিমুভ করছো আর যখন গামার তুমি ক্লোজার বার করছো, সেই ক্লোজারটা কিন্তু এফ এর উপরে বার করছো, নট এফ প্রাইম as was the case in the ফার্স্ট রুলে যেহেতু বিটার মধ্যে আমরা কোনো একটা পার্টিকুলার অ্যাট্রিবিউটকে ডাউট করছিলাম যে whether that particular attribute is extraneous or not, সেখানে আমরা এফ প্রাইমের উপরে ক্লোজারটা বার করছিলাম, বাট এখন কিন্তু আমরা ক্লোজারটা বার করছি কিন্তু এফ এর উপরে। যদি কোনো একটা অ্যাট্রিবিউটকে আমি ধরি that particular attribute is extraneous and that belongs to the alpha set not beta set, তাহলে আমরা বার করবো ক্লোজারটা কিন্তু এফ এর উপরে, নট এফ প্রাইমের উপরে। ক্লিয়ার? আর যদি সেটা বার করার পরে দেখি, যেরকম এই ক্ষেত্রে যদি আমি এটাকে রিমুভ করে দিই, তাহলে রিমেনিং যেটা আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি পড়ে থাকলো সেটা হচ্ছে এইটা, সি ইজ ফাংশনাল ডিপেন্ডেন্ট অন বি। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে বি এর আমরা বি এর আমরা অ্যাট্রিবিউট ক্লোজার বার করছি, এবং বি এর অ্যাট্রিবিউট ক্লোজার বার করতে গিয়ে যদি দেখি যে আমার বিটা সেটের মধ্যে যে কটা অ্যাট্রিবিউট ছিল সব কটা অ্যাট্রিবিউট যদি আমার এখানে ইনভলভ হয়ে যায়, তাহলে ইয়েস এ ওয়াজ এক্সট্রানিয়াস ইন দিস পার্টিকুলার ফাংশনাল ডিপেন্ডেন্সি। ফাইন, তো আমরা একটা এক্সাম্পল নিয়ে এটাকে স্টাডি করব। তো ফর দ্য টাইম বিং আমরা এই দুটো রুলটাকে আলাদা আলাদা করে বুঝলাম। অ্যান্ড নাও উই কাম টু দ্য ডেফিনেশন অফ ক্যানোনিক্যাল কভার। যে ক্যানোনিক্যাল কভার বলতে গেলে আমরা কি বুঝি, তো এখানে বলা আছে ক্যানোনিক্যাল কভার এফ সি, যেটা আমরা ডিনোট করছি ফর এফ
যেটা given set of functional dependency is a set of dependencies such that f logically implies all dependencies in fc। তার মানে আমরা যে fc এর মধ্যে যে set of functional dependencies গুলো তৈরি করছি চেঞ্জ করার পরে কিছু অ্যাট্রিবিউট রিমুভ করার পরে সেই সব ফাংশনাল ডিপেন্ডেন্সি, তার মানে given set functional dependency যদি আমি বলি f আমার আছে, অ্যান্ড আমি যখন ক্যানোনিক্যাল কভারটা বার করছি সেই given set of functional dependency হচ্ছে f আর ক্যানোনিক্যাল কভারটা আমি বলছি fc। দ্যাট মিনস যদি বলা হচ্ছে যদি তাই হয় তাহলে যদি আমি বলি যে এই পার্টিকুলার f লজিক্যালি ইমপ্লাইজ অল ডিপেন্ডেন্সি, দ্যাট মিনস আমি যদি f প্লাস বার করার চেষ্টা করি তার মানেটা কি দাঁড়াচ্ছে fc এর মধ্যে যে কটা অ্যাট্রিবিউট বা যে কটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে তারা যদি এখানে প্রেজেন্ট থাকে যায় তাহলে আমি বেসিক্যালি বলতে পারি যে এখানে যে কটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে দে আর বিং লজিক্যালি ডেরাইভ ফ্রম f প্লাস, রাইট। যদি সেটা হয়ে গিয়ে থাকে তাহলে এখানে যদি কোনো চেঞ্জেস হয় তাহলে তার করসপন্ডিং চেঞ্জ এখানে অবভিয়াসলি হবেই। তো সেটাই বলছে যে আমরা তার করসপন্ডিং লজিক্যালি ডেরাইভড কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সিসগুলো বার করার চেষ্টা করি, তার সাথে এটাও চেষ্টা করি যে লজিক্যালি ডেরাইভড ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে যে অ্যাট্রিবিউট সেটসগুলো ইউজ করা হয়েছে সেটাকে কোনোভাবে যদি আমরা মিনিমাল করতে পারি, তাদের রিমুভালে যদি আমার সেম জিনিসটাই রয়ে যায় বা সেমভাবে ক্লোজারটা যদি এফেক্টেড না হয় তাহলে কেন আমি সেটা সিম্পলিফাইড সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি নিয়ে কাজ করব না। যদি সেটা করতে পারি তবে বলবো yes that is a canonical cover fc for f। তো যদি তাই হয়ে গিয়ে থাকে তাহলে বলছি কোনো একটা পার্টিকুলার fc যখন আমরা বানাচ্ছি তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে নো ফাংশনাল ডিপেন্ডেন্সি, fd বলতে ফাংশনাল ডিপেন্ডেন্সি, ইন fc contains an extraneous attribute। যে করসপন্ডিং fc টা তুমি তৈরি করলে তার মধ্যে যদি আবার একটা এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট থাকে দ্যাট মিনস ইউ হ্যাভ নট ডান দ্য সিম্পলিফাইড সেট, ইট ইজ ইয়েট টু বি সিম্পলিফাইড। এখনো পুরোপুরি সিম্পলিফাইড হয়নি, এখনো সিম্পলিফিকেশন বাকি রয়ে গেছে। সো দ্য সিম্পলিফিকেশন শুড বি ডান অ্যাট দ্য ভেরি ফান্ডামেন্টাল লেভেল, যে তার থেকে বেশি সিম্পলিফাইড যেন আর না হতে পারে। যেরকম আমাদের কে ম্যাপেও কনসেপ্টটা তাই ছিল যে কে ম্যাপের মধ্যে তুমি যখন রিডিউস করছো কোনো এক্সপ্রেশনকে সেই এক্সপ্রেশনটা যেন আর ফার্দার রিডিউস না হতে পারে না কে ম্যাপ, সেটা আমাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ইচ লেফট সাইড অফ আ ফাংশনাল ডিপেন্ডেন্সি ইন এফসি ইজ ইউনিক। তার মানে এফসির মধ্যে বাদিকে যে ব্যাপারটা আছে মানে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সির এইদিকে এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড, লেফট সাইডের মধ্যে যে কটা অ্যাট্রিবিউট থাকবে প্রতিটা ফাংশনাল ডিপেন্ডেন্সি ইন এফসি তারা প্রতিজন যেন ইউনিক হয়। মানে এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, L1 L2 L3 আমি যদি এরকম তিনটে ফাংশনাল ডিপেন্ডেন্সির কথা ভাবি ইন এফসি, এটা যদি তিনটে ফাংশনাল ডিপেন্ডেন্সি হয় দেন L1 should not be equal to L2 should not be equal to L3, এই কনসেপ্টটা যেন থাকে। তার মানে everyone in the left hand side of the functional dependency should be unique, তা নাহলে কিন্তু সেটা এর প্রপার্টিকে ম্যাচ করছে না। তো এই দুটো হচ্ছে আমরা দেখলাম। এরপরে আমরা যেটা নেক্সট দেখবো সেটা হচ্ছে একটা এক্সাম্পল নিয়ে দেখবো যে আমরা তার ক্যানোনিক্যাল কভারটা কি করে বার করবো।